আমার মনে হয় টেস্ট এবং ওয়ানডে সিরিজ থেকেই আমরা এনগারাভা এবং মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারিনি। পুরো সিরিজ জুড়েই ওরা পার্থক্য গড়ে দিয়েছে। ওদের কিভাবে সামলানো যায় এ নিয়ে আমাদের আরও ভালো পরিকল্পনা করতে হবে। পাওয়ার প্লেতে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, দ্রুত বেশ কিছু উইকেট হারিয়ে ফেলি। তবে হৃদয় ও ইয়াসিরের মধ্যে ভালো একটা জুটি হয়েছিল, কিন্তু বিরতির ঠিক আগে হৃদয়ের উইকেটটা আমাদের জন্য বড় ধাক্কা ছিল। ওখানে আসলে ম্যাচের মোমেন্টাম ঘুরে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। উইকেট যথেষ্ট ভালো মনে হয়েছে। আমাদের দেশের উইকেটের মতোই ছিল। আমরা ভেবেছিলাম 170 রান তাড়া করা সম্ভব হবে, কিন্তু এনগারাভা ও মুজারাবানি খুব ভালো বোলিং করেছে। সত্যি বলতে এ দুজন বোলারের বিপক্ষে আমরা একদমই ভালো ব্যাট করতে পারিনি। এই পরিস্থিতিতে আমাদের আরেকটু বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলা উচিত ছিল। এ ধরনের উইকেটে অবশ্যই রান তাড়া করে জেতা সম্ভব। আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য মাঠে নামি, তবে আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানদের আরেকটু কৌশলী হতে হবে, বিশেষ করে নির্দিষ্ট কয়েকজন বোলারের বিপক্ষে। তাহলে আমরা ভালো করতে পারবো। কিন্তু আমরা নিয়মিত একই ভুল করে যাচ্ছি। এর মানে হচ্ছে আমরা ভুল থেকে শিক্ষা নিচ্ছি না। পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতেই হবে। এটা একটা লম্বা সফর। এরই মধ্যে আমরা 20-25 দিন পার করে ফেলেছি কন্ডিশনের সঙ্গে, তাই মানিয়ে নেওয়া জরুরি। যদি বলা হয় যে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারছি না, তবে সেটা আমাদের জন্য মোটেও ভালো কোনো লক্ষণ নয়। ব্যাটার হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনে মানিয়ে নিতে হবে। তবে আশা করি পরের ম্যাচে ছেলেরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে। জিম্বাবুয়ের এই দুই বোলারের উচ্চতা অনেক বেশি, তাই যে কোনো উইকেট থেকেই ওরা বাড়তি বাউন্স আদায় করে নিতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তার জায়গা এটাই হওয়া উচিত, কিভাবে এই দুজনকে সামলানো যায়, কারণ ওরাই 8 উইকেট তুলে নিয়েছে। আমাদের দেশে সাধারণত এই ধরনের বলে আমরা সহজেই পুল শট খেলি, কিন্তু এখানে বাড়তি বাউন্সের কারণে সমস্যা হচ্ছে। এই দুই বোলারকে নিয়ে আমার মূল দুশ্চিন্তা। আমি আগেও বলেছি, টেস্ট সিরিজ এমনকি ওয়ানডেতেও এই দুজন আমাদের বেশ ভুগিয়েছে। ওরা দারুণ বল করছে এবং উইকেট থেকে বাড়তি বাউন্স পাচ্ছে। ওদের বিপক্ষে আমাদের আরও ভালো পরিকল্পনা করা দরকার। টসে জিতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা একদম ঠিক ছিল। 170 রান তাড়া করার মতো স্কোর, কিন্তু শেষ ওভারে গিয়ে মোমেন্টাম জিম্বাবুয়ের দিকে চলে যায়। শেষ ওভারে আমরা 18 বা 20 রানের মতো দিয়ে ফেলেছি। ওদের যদি 150 বা 160 রানের মধ্যে আটকে রাখা যেত, তবে লক্ষ্যটা সহজেই তাড়া করা যেত। হৃদয় এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকটা ম্যাচে নেতৃত্ব দিয়েছে, তাই অধিনায়ক হিসেবে এটা ওর জন্য প্রথমবার নয়। এমনকি ঘরোয়া ক্রিকেটেও ও বড় ক্লাবের অধিনায়কত্ব করেছে, তাই কাজটা ওর জন্য নতুন কিছু নয়। তবে আমার বিশ্বাস আন্তর্জাতিক ক্রিকেটে দিন দিন ও অধিনায়ক হিসেবে আরও অনেক উন্নতি করবে।